স্যারের জন্য খুব কেমন হইল চাচা, তোমার মন্তব্য কি? চাচা তখন বলল, ভাতিজা আমি খুব দুঃখ পাইছি, সলিমুল্লাহ স্যারের এই অবস্থা আমি দেখতে চাই না, উনি আমার প্রিয় শিক্ষক, ওনার কথাবার্তা আমার খুব ভালো লাগে। চাচারে বললাম, কি জন্য তুমি দুঃখ পাইছো? চাচা বললো যে সলিমুল্লাহ স্যার সাহিত্য পুরস্কার না পাইলেও চলতো, উনি জ্ঞানী মানুষ। তাছাড়া পুরস্কার নিয়ে যে বিতর্ক গত এক সপ্তাহ যাবৎ চলছে, এর মধ্যেই পুরস্কার পাওয়াটা আমি তো মনে করছিলাম উনি এটা প্রত্যাখ্যান করবেন, যাকে উনি প্রত্যাখ্যান করেন নাই। কিন্তু এখন সবচেয়ে বেশি দুঃখ পাইছি মোস্তফা সরোয়ার ফারুকী, ওনার নাতির বয়স, উনি এর পিছনে দাঁড়াই আছে। আর এই ছেলে ওনাকে দেখে একটু উঠেও নাই, দাঁড়ায়ও নাই। আর এটা কেমন ব্যাপার? যারা পুরস্কার পায়, যাদেরকে বাংলা একাডেমি সম্মানিত করে, তারা ওই গেস্টদের পিছনে দাঁড়ায় থাকে। আচ্ছা, ওই সামনের সারিতে যারা বসা, তাদের মধ্যে অনেক অথর্ব লোক তো থাকতে পারে, তাই না? আমি বললাম, চাচা কথা তো সত্য, আসলে এদেরকে পুরস্কৃত করা হয়, তারপরে গেস্টদের পিছনে দাঁড়াইয়া ছবি তুলে, সামনে অশিক্ষিত বর্বর কেউ তো থাকতে পারে, কথা তো সত্যই। চাচারা বললাম, চাচা কথা তো ঠিকই। আচ্ছা, সলিমুল্লাহ স্যারের, চাচা বললো যে সলিমুল্লাহ স্যারের মন কালো হয়ে আছে, দেখিস না মুখ কালো হয়ে আছে। আমি বললাম, কথা তো ঠিক। সলিমুল্লাহ স্যার, আরেকটা বিষয় হচ্ছে, সলিমুল্লাহ স্যারকে কেউ বলে আবার পৃথিবীর সকল সমস্যার সমাধান নাকি আহমদ ছফা স্যারের বইতে আছে। অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে থামবে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কিভাবে থামবে, কিভাবে শান্তি আসবে, সব কিছু নাকি ওই আহমদ ছফা স্যার ওই তার বইতে লিখে গেছেন। বিশেষ করে বাঙালি মুসলমানদের মন যে লেখাটা আছে, ওই লেখার মধ্যে পৃথিবীর সব সমস্যার সমাধান আছে। যাই হোক, এটা হলো নিন্দুকেরা বলে। তো চাচার আমি জিজ্ঞেস করলাম, চাচা আরেকটা ছবিও কিন্তু ভাইরাল হচ্ছে, সেটাও তোমাদের দেখাই। এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, এটা হচ্ছে আমাদের ওই যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব, উনি খুব সুন্দরভাবে পত্রিকায় না, ওনার ফেসবুক পোস্টে ইংরেজিতে 2-4 লাইন লিখেছেন, এবং ওখানে শেখ হাসিনার ছবি এবং ডাস্টবিনে তিনি ময়লা ফেলছেন বীর পুরুষের মতো। চাচারে বললাম, চাচা এইটা তোমার কেমন লাগছে? চাচা বললো যে এইটা ঠিক আছে। সলিমুল্লাহ স্যারটা আমি দুঃখ পাইছি, এটাতে আমি দুঃখ পাইনি। আমি বললাম, কেন দুঃখ পাইনি? চাচা বললো যে এইটা ওই শফিকুল আলম তার রুচি অনুযায়ী কাজটা করছে, অর্থাৎ সে কোন চরিত্রের মানুষ, কোন লেভেলের মানুষ